হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একদিন পর আজকে আবার এসে বললাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে 9টা, আর আমি আজকে দেখো সকাল সকাল কি নিয়ে বসছি, এই যে দেখতেই পারতেছ। হ্যাঁ, গরম গরম মালপোয়া ভাজতেছি। তো আজকে সকালের ব্রেকফাস্টে মালপোয়া দিয়ে চা দিয়ে দিব। তোমাদের দাদাভাই ঘুমের থেকে উঠলো, লাল চা দিলাম। তো আমিও চা করছি, এখনও চাটা খাইনি। এই যে দেখো, চাটা খামু, খাইয়া বাকিগুলি ভাজুম। কয়েকটা ভাজলাম আর নিজে চা দিয়ে দুটা খাইয়া আগে টেস্ট করে দেখুন কিরকম হয়েছে। আর আজকে চাটা আমি একাই খাইতেছি, কারণ মা ঘরে নাই, মা গেছে শঙ্করীদির বাসায়। তো এদিকে গরম গরম মালপোয়া ভাজতেছি, আজকে মালপোয়া দিয়ে চা দিয়ে দিব। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো নিরামিষ। তো ধোয়া পাকলা কিছু হয়েছে, খালি ভাতের হাঁড়িটা ধোয়া বাকি রয়েছে। পরে ভাতের হাঁড়িটা ধুমু, দিয়া পরে স্নান করুম। তো বাসি কাপড় ছাইরা ঘর দোয়ার ঝাড়ু দিলাম, দিয়া ঠিয়া এখন এদিকে মালপোয়া ভাজতেছি গরম গরম। তো ভাবতে নিছিলাম যে আজকে সকালে কি খাওয়া দেবো, কি বানাইয়া দেবো। তো প্রতিদিন দেখবো রুটিও ভাল লাগে না, রুটির লগে আবার ভালো সবজি না হইলে চলবো না রুটি। আর তো ভাবলাম এক কাজ করে, আজকে নিরামিষ আছে, গরম গরম মালপোয়া ভাজা দিই। আর খই আছে, মানে গুড় দিয়া পাক দিয়া, তো খই দিয়া মালপোয়া দিয়া খাওয়া দিয়া খেয়ে দেবো। বাবু কি খায় বাবু কইব, বাবুরে করে দেবো। আর ভাত আছে, কালকে নিরামিষ আলাদা করে ভাত বানাইছিলাম, ভাতও রয়েছে। তো বাবু যদি ভাত খায় ভাত খাইব। আর এখন এদিকে আমি গরম গরম মালপোয়াগুলি ভাজা নিই। প্লেটটা উঠানোর চেষ্টা করতেছি, প্লেটটা পাকতাছি না উঠাচ্ছি। এই প্লেটটার মধ্যে এই কুলাটা দেবো, তাহলে কি হয় এক সাইজের হয় মালপোয়াগুলি। এই যে দেখো সব এক সাইজের হয়েছে। আর চালের গুঁড়া দিচ্ছি, সুজি দিচ্ছি, তারপরে হচ্ছে তোমার ময়দা না আটা দিচ্ছি, তোমার লাল আটা দিচ্ছি। লাল আটাটা একটু আঠা আঠাটাই, লাল আটা দিচ্ছি। তো প্লেটটা উঠাইলাম অনেক কষ্টে, করিস না করিস না। গেল তো এখানে আটটা দিয়ে দিলাম, আর এগুলা ভাজাইছে। ওখানে চাটা আমি খাই আনি, এটা হইতে থাক, বাকিগুলি পরে ভাবি। তো এই যে আমার চা, আর এই যে দেখো এই মালপোয়া দুটার কি অবস্থা হয়েছে। শুরুতে এই দুটা ভাজছিলাম, শুরুতে এই দুটা ভাজাতে দেখো এই দুটার অবস্থা নাই হয়েছে, কিন্তু জিনিসটা যে চালের গুঁড়া দেওয়াতে পুরমুড়া হয়েছে খাইতে, মানে জিনিসটা একটু মচমচা হয়েছে। মচমচা হয়েছে। আর ধরো সোশ্যাল, হ্যাঁ, আর হিন্দিটা মেন। আর তারপরে বাকি আর দুইটা সাবজেক্টই থাকবো, একটা হলো কম্পিউটার আর একটা হলো যেটা মডেল সায়েন্স। মডেল সায়েন্সও ধরি না, কম্পিউটার আমি নিজেই ঘরে পড়তে পারবো। কয়টা সাবজেক্ট টোটাল, কয়টা সাবজেক্ট দেবো? এ ভাই 8টা না 7টা সাবজেক্ট জানি। আরে ম্যাথস, সায়েন্স, ইংলিশ একটাই, এখন ইংলিশ তুমিও নাই, ইংলিশ একটাই। ম্যাথস, সায়েন্স, ইংলিশ। তো বন্ধুরা, এদিকে দেখো আমার মালপোয়া একদম রেডি। আর সব মালপোয়া দেখো এক সাইজে রয়েছে, কোনোটাও ছোটও হয় নাই বড়ও হয় নাই। তো এটার প্রসেসটা তোমাদেরকে আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাইছি, আজকেও সেম প্রসেসেই দেখো বানাইছি। তো এই যে নিচে একটা প্লেট, আর দেখছো একদম লুচির মতন একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এখন উঠাই আনি, দেখো দেখতো থালটা কতটা সুন্দর লাগতেছে দেখো। তো এটা এখন এদিকে ঢাকা দেওয়া রেখা দিই। তো এখন আমি বরঞ্চ ঘরটা মুছা নিই, মা ঠাকুর পূজা দিব। ঘরটা ঝাড়ু দিছি কিন্তু ঘরটা মুছা হয়নি, যেন আমি ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে দিব। তাহলে ঘরটা মুছে দিয়ে মা পূজাটা দিয়ে আনো, তারপরে আস্তে ধীরে ঘর পরিষ্কার করুক। আর যা যা ধোয়া আছে ধোয়া পাকলা করুক। যেদিকে দেখো জল বেরিয়ে গেছে।
তো গদর মুছা হয়ে গেছে, এখন থেকে বাসনগুলি ধুয়ে নিই। তো এই বাসনগুলি ধুইয়া তারপর রান্নাঘরটা মুছা তারপরে স্নান করে কিছু একটা বানাইলে কত যে বাসন ধরে। তো বন্ধুরা স্নানটা করে নিলাম, আর রান্নাঘরটা দেখো আজকে লুকটা একটু অন্যরকম করছি। আজকে এখানে ফিল্টারটা বয়েছি, সিলিন্ডারটা ছিল ওই চালের ড্রামের এখান থেকেই না এখানে রাখছি। তো চালের ড্রামটা এখানে জায়গাটা একটু ফাঁকা হলো, দেখতে একটু সুন্দর হলে জায়গাটা তো একটু মুছা মাছা রাখা যাব। আর যেখানে সিলিন্ডারটা আছে এখন, আগে ফিল্টারটা আসছিল, ফিল্টারটা না এখানে বয়েছি। আর ফ্রিজটা একটু টাইনা অল্প এদিকে না দিতে, কারণ ফ্রিজটা একদম ওয়ালের লগে লাগা আসছিল। তো ফ্রিজটা পরিষ্কার করলাম আর ফিল্টারে জল দিলাম। এখন রান্না বসাবো, তারপরে মোটরের জল উঠাবো। যাই হোক, এখন এদিকে ভাতটা বসায় নি। আর ফ্রিজে সবজি আছে, তোমাদের দাদাভাই আনলো কাঁঠাল। আর কাঁঠালের তরকারিটা আজকে ভাবতেছি বানাবো না, আজকে ফ্রিজে অনেক সবজি আছে, সবজি দিয়ে একটা লাবড়া তরকারি করি। আর কালকে গীতাদির কলা গাছের ভাড়ালি দিছিল, ওই ভাড়ালিটা কালকে বটি খাওয়া হয়েছে। কালকে তো আর ভিডিও করা হয় নাই, কালকে সবাই দেখানোও হয় নাই। ওই ভাড়ালিটা আধাটা রয়েছে, ওই আধাটা ভাড়ালি লাবড়া তরকারির মধ্যে দিব। এদিকে এখন ভাতটা বসাই নিই। তো এদিকে চালটা নিয়ে নিলাম, চালটা ধুয়ে নিই। তো চালের মধ্যে দেখো কত নোংরা, জলের কালারটা দেখো সাদা জল একদম। তো ভালো করে আগে চালটা ধুয়ে নিই 2-3 বার। তো এখন এদিকে প্রেসার কুকার বসাই দিছি, ডাইল করুন। তো মুগ ডাল আর মটর ডাল মিলে করুন। মুগ ডাল, এই যে মুগ ডাল, আর এই যে এসে মটর ডাল। তো এদিকে ডালটাও ধোয়া হয়ে গেল, কৌটাগুলি এখন থুইয়া দিই সব ভরাইয়া। তো এখন এদিকে ডালটা বসাই দেবো, একবারে সোমবার দিয়ে বসাবো, তেল দিয়ে দিলাম। তো এখানে শুকনো লঙ্কা নেই আর জিরা ফোড়ন দেবো ডাইলে।
তো এখন ডালগুলি দিয়ে দিই। তো এইদিকে এখন চালটাও দিয়ে দিই। তো এখন ফ্রিজ থেকে সবজিগুলি বাইর করি। তো সবজিগুলি এখন কাটি। এদিকে ডাল ভাত বসায় দিছি, ডাল ভাতটা আস্তে আস্তে হতে থাক। আর এই যে দেখো সবজি, আর এই যে দেখো ভাড়ালিটা এতটুকু রাখছি, আর কালকে আধাটা বানাইছি। এখন এটা রান্না করুন, নিরামিষ তরকারিতে দিলে ভালো লাগবে হয়েছে। দেখো কত সবজি আছে এখানে। এখন সবজিটা কাইটা নিই। তো এদিকে সবজিটা কাইটা নিলাম, আর ভাতও হয়ে গেছে গা, ডাল সিটিও পড়ে গেছে। এখন এদিকে আদা কাঁচা লঙ্কা নিচ্ছি, আর একটু জিরার গুঁড়া একটু বাইটা নিই তরকারিটা সম্বাদ দেওয়ার জন্য। তো বহুত হাওয়া আইতেছে, কতটা টাইম লাগে। গ্যাসটাও ধরাই নিই, এদিকে তেলটা গরম হইতে থাক। আর এখানে আদাটা কাঁচা লঙ্কাটা বেশি পেস্ট করুন না, পেস্ট কি বেশি বাটা করুন না, আদা বাটা করুন। আদাটা একটু ছেঁচে নিই। আর এদিকে জিরার গুঁড়া আর একটু সামান্য লবণ দেবো, দিয়া একটু বাইটটা নিই। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিই, কড়াইটা গরম হয়ে যেতেছে। আর এই যে লবণ, তো ওইদিকে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। তেলও গরম হয়ে গেছে। আর এদিকে পাঁচ ফোড়ন, আর এদিকে মশলাটা বাটা হয়ে গেছে গা। আর এই মশলাটা এখন এখানে দিব। আর এটার মধ্যে হলুদটা দিয়ে দিই, কেন পরে দিলে যে হলুদটা না এক জায়গায় দলা হয়ে থাকে। এখন এটার মধ্যে লবণ হলুদ সবটাই দিয়ে দেবো। তো হলুদ দিলাম, এখন লবণ দিব। মশলাটা এখন ভালো করে ভেজে নিই। তো এদিকে ডালটাও একটু জাল দিয়ে নিতেছি। তরকারিটা তো বসাইলাম, পাটাটা
কুতাটা দিয়া দিই। তো তরকারিটা দেখো অনেকটাই মজা গেছে গা। তো এটার মধ্যে আরেকটা জিনিস দিব, তো দেখাই তোমাদের বেশি দিব। এটার মধ্যে এই যে দেখো এখানে কাঁঠাল রাখছি, এই কাঁঠাল দিব এখন টুকরা টুকরা করে ছোট ছোট করে কাইটটা। তো এটা একটা বাসন নিই, জলের মধ্যে আগে কাইটটা নিই এটা। তো এদিকে দেখো কাঁঠালগুলি একদম ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি, এখন এই তরকারিতে দিয়ে দেবো। তো এটার টেস্টই আলাদা হয়ে যাব। আর লাস্টে দিব ধনিয়া পাতা। এখন এটা ঢাকা দিয়া থাকবো, একদম আস্তে আস্তে মরতে থাকবো। খালি পয়সা পয়সা করে গবি না, পয়সা পয়সা করলে প্রকৃতির কাছে যাবি গিয়া। হ্যাঁ প্রকৃতির কাছে গেলেই পারো, প্রকৃতি দিয়ে দিব। প্রকৃতির কাছে তো পয়সা আছে। পয়সা পয়সা করলে প্রকৃতির কাছে যাবি গিয়া। আমরা পয়সা দিয়ে ভাই কিনা নিয়ে আসছি। ওই নাকি যাই আইলো না মানুষ ঘোরাঘুরি খেলতে মতো লাগে রে, সত্যি কি ভালো লাগতেছে আমার। তো বন্ধুরা এদিকে বড়াগুলি ভেজে নিতেছি, আর বন্ধুরা, এখানে আমার আমার থালি তরকারি দেখো। রান্নাবাড়ি শেষ। আমরাই লেজি, প্রগতি পুরো একদম ঝটপট। বললাম আমরাই লেজি, এখনো বেলা হয়ে গেছে, রান্নাই হয় নাই। কি ঠিক কইছি কিনা রে? আমার লগে থাকে এই দিয়া দিবি, রাত্রে এনে একবার খাওয়া দিয়ে আবার দিয়ে দিবি। ঠাম্মার কাছে হ্যাঁ কি ভোরবেলা জায়গা তো না রাতে ভোর 4টার সময় উঠলে তখন ঠাম্মা দাদুর কাছে গিয়ে ঘুমায়। ও তাহলে অভ্যাস হয়ে যাবো গা। কি বললি? এই যে ডাল রান্না করলাম, লাবড়া তরকারি করছি, লঙ্কার বড়া ভাজতাছি, বেগুনি ভাজতাছি। জানিস তো না আজকে মঙ্গলবার না, এই জন্য। ঠিক আছে তাহলে রাখি। ঠিক আছে রাখ। দাঁড়া, বড়াটা হয় নাই, একটু দেরি দাঁড়া। তুই খা, ভাজাটা হয় নাই এখনো, হইলে পরে দিতেছি। হ্যাঁ না আমি যে সুইচটা অফ করুম না, ভাজাটা হয় নাই তো, হইতেছে, হইতে থাক। তো এদিকে মোটরের জলে সুইচ দিছি, তো দেখখানি কিছুক্ষণ প্রগতির লগে গল্প করলাম, এদিকে করতে করতে রান্নাও করলাম। কয়টা বাজে? 2টা বাজবো। তো তোমাদের দাদা ভাইরে আর মারে দেবো, জলটা দেওয়া হয়ে গেলে। আয় নাই না এখনো? মুরগিটা রাত্রেবেলা কি খুচুর 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 ঠক 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 করে আওয়াজ করতে থাকে। তো বন্ধুরা এদিকে ভাত বাইরে রেখেছি, এটা হচ্ছে তোমাদের দাদা বাড়ির দিকে, আর এই যে হচ্ছে মাটির। এখন খাওয়াটা দিয়ে নিই দুপুরে। কি কি আছে মেনুতে? ডাল, লাবড়া তরকারি, আর এদিকে গরম গরম বেগুনি আর লঙ্কা বাটা। এখানে দিয়ে দিই। রান্তে লাগছিল মাসকালের ডাল,
মাছ করে খাইবা অন্যদিন খাইবা। নিরামিষের দিনের তো রাঁধতে হয়। এদিকে বউ, এদিকে তো লাস্টটা যাও। জলটা নেই আমি। মারে লঙ্কার বড়া একটাই দিলাম, হ্যাঁ খাইলে পরে তোমারে দিব। রাজু এখানে নাকি করে গেছে? ভাত খাইছ? দেখাইবা? হ্যাঁ খাইছ? ক্যাপ্টেনশিপ দে। দই খাবি না? খামু এখনই 1 চামচ খাইলাম। আমার লয়ে তোমাকে লয়ে দেবো অফিস। আমি লমু। কি লিয়ে বসে সন্ধ্যা সন্ধ্যায়? এই যে নতুন নতুন ঢাকনা লাগাই সব কিছু। ছোট্ট ও টেবিলে ঢাকনা, আমি তো কি করি ওইটা আছে। তো বন্ধুরা এই যে দেখো চেয়ারে, সব চেয়ারে ঢাকনাগুলি লাগাই নিলাম। তো কালারটা দেখো কতটা সুন্দর, অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। আর লগে এই যে টেবিল ঢাকনিটাও আছে, আর একটা বেডশিটের মতনও আছিল, বেডশিটের মতন এটা রেখে দিচ্ছি। এই যে দেখো বেডশিটের মতন একটা আছে, ফুল বালিশের ঢাকনা, আর কুশন কভারগুলি যে থাকে কুশন কভার, একটা কুশন কভার আছে, আর ফুল বালিশের 2টা ঢাকনা আছে। তো এগুলি তো দরকার নাই, এগুলি রেখে দিচ্ছি। আর চেয়ারের ঢাকনাগুলো এগুলি লাগাইছি। তো এখন আমি যাই, রেডি হই, এখন যাবো একটু ননাসের বাড়িতে। এখন এই ড্রেসটা পইরা নিই, ড্রেসটা পইরা সিরিয়াল একটা দেখুন, দেখা তারপরে যাবো ননাসের বাড়িতে, তো সামনেই থাকে। আর বাবুরে পাঠাইলাম ড্রাই ক্লিনে, ওরে কইলাম যে স্কুলের ড্রেসগুলি দিয়েছিলাম, স্কুলের ড্রেসগুলি নিয়ে আইব। আর একটা আমার কুর্তি এখানে আসছিলো, দিয়েছিলাম, কুর্তিটা আমার একটু ছোটো করতে দিচ্ছি, ওই কুর্তিটা আনতে গেছে। যাই হোক এখন আমিও রেডি হয়ে নিই। তো বন্ধুরা এদিকে এখন রাত্রে খাওয়াটা রেডি করি, রুটি বানাবো, আর ডাল তরকারি সবাই আছে। তো বাবু জানি কি আইনা খাইলো, তো খাইব না, খালি তোমার দাদা ভাইয়ের মা খাইবে। তো আটাটা এখানে মাইখা নিচ্ছি, আর এদিকে তাওয়াও বসাই দিচ্ছি, তাওয়াটা গরম হয়ে যাবে, তারপর রুটি কটা ভাজি।